দর্শক নমস্কার। আজকে ধুনো চন্দনের উপরে কিছু বলবো, যেটা হচ্ছে আপনারা অনেকেই ইনকোয়ারি করছেন যে ধুনো চন্দনটাকে আপনারা কি করে আরো পাওয়ারফুল করবেন বা ধুনোর সেন্টের সাথে আর কি কি মিশিয়ে ওটাকে আরো পাওয়ার বাড়িয়ে বুস্ট করানো যায় বা অনেকক্ষণ স্টে করানো যায়। তো দর্শক আজকে তার উপরেই আমরা কিছু কথাবার্তা বলবো। তো নমস্কার দর্শক, আমি সুদীপ কুমার বোস আর আপনারা দেখছেন চ্যানেল প্রগতি ম্যানুফ্যাকচার ইন্ডিয়া। তো আপনারা যেটা প্রথমে করছেন সেটা হচ্ছে যেটা ধুনোর ডাস্ট যেটা ইউজ করছেন সেটা আপনারা একটু ভালো কোয়ালিটির ইউজ করার চেষ্টা করুন। দেখুন, আপনারা যেই ধুনোর কোয়ালিটিটা যদি ভালো করতে হয় তাহলে আপনাদের কিন্তু ধুনোর সেন্টার জন্য ধুনোর ডাস্টের কোয়ালিটিটাকে ভালো রাখতে হবে। তো আপনারা এমন করবেন না যে কমা ধুনো নিয়ে নিলেন বা ধুলোটা নিয়ে সেটা নিয়ে আপনারা হপারে মিক্স করলেন মশলার সাথে। এইভাবে করলে কিন্তু জিনিসটা ঠিক হবে না, কারণ আমার এইগুলো অনেক দিনের অভিজ্ঞতা। আমি দেখেছি যে কিভাবে কাজ করলে তার আউটপুট বা তার রেজাল্ট কি হতে পারে। তো সবসময় আপনারা চিন্তা করবেন যে ডেলা ধুনোটা নেওয়ার। ডেলা ধুনোটাকে নিয়ে আপনারা গুঁড়িয়ে নেবেন। আপনারা কোনো রকমভাবে ওটাকে গুঁড়িয়ে নিয়ে ওটাকে পাউডার করে ওটাকে আপনারা যেখানে 200 গ্রাম দিচ্ছেন কেজিতে, সেখানে আপনারা একটা কাজ করুন 150 গ্রাম দিন, কিন্তু জিনিসটাকে ভালো ইউজ করুন। আর যেটা তার সাথে দেবেন সেটা হচ্ছে ধুনোরই একটা কেমিক্যাল লিকুইড হয়, সেটা আমার কাছে আছে, সেটা আমার ফ্যাক্টরিতে পাবেন অ্যাভেলেবেল। তো সেইটাকে আপনাকে 1 কিলো মশলায় 20 থেকে 30 গ্রাম করে আপনাকে ইউজ করতে হবে। মানে আপনি ওই যেহেতু ডাস্টটার পরিমাণটা কমিয়ে দিলেন, সেই ভ্যাকুমটাকে কাটানোর জন্য সেই শূন্যস্থানটাকে আপনাকে ধুনোর লিকুইড কেমিক্যাল, মানে ওটা অনেকটা সেই গাঢ় সর্ষের তেলের থেকেও আরো বেশি ঘন হয়, সেটা আর কি একটা কেমিক্যাল হয় যেটা পুরোপুরি ওই ধুনোটাকে বুস্ট করায় বা ধুনোর স্মেলটা অনেক তীব্র থাকে ওই লিকুইডটায়। তো সেই লিকুইডটাকে আপনাকে একটা পার্সেন্টেজে 0.2 বা 0.3 মানে 1 কিলোতে 20 বা 30 গ্রাম আপনাকে ওই লিকুইডটা ইউজ করলে তাহলে দেখবেন ওটা কিন্তু অনেকটাই আপনারা বুঝতে পারবেন যে অনেকটাই চেঞ্জ হচ্ছে তার কোয়ালিটি। কারণ এখন ধুনো কাঠির যা মার্কেট কন্ডিশন, তাতে খুব ভালো জিনিস দিয়ে জানি যে কিছুই ওখান থেকে থাকে না বা কিছুই লাভ করা যায় না, কিছুই প্রফিট করা যায় না। কিন্তু তা সত্ত্বেও অনেকে চায় যে আমার প্রোডাক্টের বা আমার জিনিসটার গুণগত মান যেন ঠিক থাকে, তার জন্য আমি এক্সট্রা 2 টাকা বা 5 টাকা খরচা করতে রাজি আছি। তাদের জন্য স্পেশালি আজকে আমার এই ভিডিও, যে আপনারা যদি মনে করেন যে গুণগত মান ঠিক রেখে আপনারা দামটা কিছুটা বেশি নিয়ে সেখান থেকে রিকভারি করবেন, বিজনেস সেইভাবে করবেন, তো আপনারা কিন্তু সেক্ষেত্রে এইভাবে করলে আমার মনে হয় অনেকটাই আপনারা রেজাল্ট পাবেন। কারণ এই ধুনোর লিকুইড প্রচুর যাচ্ছে, আর আপনাদের যারা টেস্ট করে স্যাটিসফাই আছে তারা কিন্তু নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এর কোনো রিপোর্ট নেই যে এই কেমিক্যালটা দিয়ে যে জিনিসটা যে কাজ হচ্ছে না, মানে এই জিনিসটা ঠিকই আছে গুণগত মান হিসাবে। যে ইউজেজ আছে, এর যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা কিন্তু এ ভালোভাবেই কাজ করছে। তো দর্শক, আপনারা ভালো কোয়ালিটির ধুনোর ডাস্ট ইউজ করুন, আর অবশ্যই 4 mm এর ডায়া ইউজ করবেন, কারণ মার্কেটে ধুনোকাঠি 4 mm ডায়ামিটারেই কিন্তু স্টিকটা ম্যানুফ্যাকচারিং হয়। সুতরাং আপনারা এইটার নজর রাখবেন, ভুল করেও 3 mm বা 3.5 mm এর স্টিক করবেন না, 4 mm করুন। তার সাথে আপনারা ইয়ারা পাউডার অ্যাড করলে করতে পারেন, আরও ভালো হবে। কিন্তু যদি না করেন সেক্ষেত্রে আপনারা এই লিকুইডটাকে পাঞ্চ করুন, আর 200 যে ধুনোটা ডেলা নিচ্ছিলেন বা ডাস্ট নিয়ে দিচ্ছিলেন সেটাকে ডেলা নিয়ে ওটাকে গুঁড়িয়ে 150 গ্রাম করে আপনারা ইউজ করুন। তাহলে দেখবেন আপনারা অনেকটা রেজাল্ট বেটার পাবেন। আর ম্যাক্সিমাম যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুল করে ফেলে কিছু কিছু লোক, যারা ম্যানুফ্যাকচারিং করে কাঠিটাকে নিয়ে গিয়ে রোদ্রে মেলে দিল, এটা কিন্তু একদমই ভুল একটা ধারণা, একটা কিন্তু ভুল প্রসেস। সবসময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কখনোই যে ধুনো কাঠি প্রোডাকশন করে সেটা রোদ্রে দেওয়া যায় না, কারণ যখনই রোদের আলো তার উপর পড়বে
তখন ধুনোর যে সেন্টের এফেক্টকে রোদ্রে আস্তে আস্তে নষ্ট করে দেয়। সুতরাং যতই ভালোভাবে আপনারা মেটেরিয়াল তৈরি করুন না কেন, রোদ্রে দিলে কিন্তু আলটিমেটলি কোনোই লাভ হবে না। সুতরাং আপনাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে যে সবসময় ছাওয়াতেই শুকাতে হবে। ঘরের ভেতরে বা কোনো জায়গায়, কোনো গোডাউন বা কোনো ফ্যাক্টরিতে সেখানে শুকানোর জায়গা করে স্ট্যান্ড করে সেখানে কিন্তু আপনাদেরকে রোদ্রের আলো যেন না লাগে, সেইভাবে গরম হোক, হিট থাকুক, কিন্তু রোদ্রের আলোটা ডাইরেক্ট যেন না পড়ে। তাহলে দেখবেন কাঠির যা কোয়ালিটি হওয়ার তার থেকে আরো অনেক বেটার হয়ে যাবে। যখন একটা কাঠি জ্বালবেন তখন দেখবেন সাথে সাথে ঘরে বুস্ট করছে গন্ধটা। তো কিছুটা এইভাবে আপনারা করুন, আশা করছি তাতে আপনারা কাজ পাবেন বা আপনারা অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। তো আর কিছু বলার নেই, যা ফর্মুলা বলার, যা হিসাব বলার আমি সমস্তটাই বলে দিয়েছি। তারপরে কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন, তারপরে আমরা ফোনে কথা বলবো। আজকে এই পর্যন্তই, ভিডিও বেশি বড় করি না, ছোটোর উপর রাখি। হ্যাঁ, তো সুতরাং আপনারা সেইভাবে দেখে আপনারা আমাকে, যদি কোনো বুঝতে কোথাও অসুবিধা হয় বা প্র্যাকটিক্যালি মশলা মিক্সিংয়ের সময় যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন। সেক্ষেত্রে মানে আমি সাথে সাথে আপনাদেরকে গাইড করে দেবো যে কোনটা করলে কি ভালো হবে না খারাপ হবে, আমি কিন্তু আপনাদের বলে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।